আজকের গল্প সেকালের শাশুড়ি মা। বাবা মায়ের একমাত্র সন্তান কৌশিক। বাবা সরকারি কেরানির চাকরি করতেন। বাবার চাকরি থাকাকালীন বাবা মারা যান, কিন্তু মা পড়াশোনা জানতেন না, তাই কাজটা পাননি। অন্যদিকে কৌশিক সবে মাধ্যমিক দেবে, তখন তার 18 বছরও হয়নি। তার মানে সে নাবালক, তাই ওকেও চাকরিটা দিল না। বাবার পেনশনের টাকায় কোনো মতে সংসারটা চলে। কৌশিক টিউশনি পড়িয়ে নিজের পড়াশোনা চালিয়ে নেয়। এইভাবে বিকম কমপ্লিট করে কৌশিক। এরপর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জোগাড় করে নেয়। কৌশিকের মা অঞ্জনা দেবী পড়াশোনা তো জানেই না, তার সাথে এতটুকু চালাক চতুরও নয়। একেবারে সাদা সিধে সেকেলে মানুষ। তাই বাবা মারা যাওয়ার পর থেকে বাইরের সব কিছু কৌশিককেই সামলাতে হয়েছে। অঞ্জনা দেবী সেকালে হলেও গোঁড়া নয়। কৌশিক নতুন কিছু করতে চাইলে তাকে বাধা দেননি কোনো দিন। কৌশিক নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, তাতে অঞ্জনা দেবী কোনো আপত্তি করেননি। ছেলের সুখেই তার সুখ, তার জীবনে ছেলেই একমাত্র সম্বল, তাই ছেলে যেন ভালো থাকে সেই কামনা করেন সব সময়। অঞ্জনা দেবীর মনটা খুব সরল, কিন্তু সমস্যা এক জায়গায়, তিনি এখনও সেকেলে ধরনের মানুষ রয়ে গেছেন। এর জন্য প্রতিবেশী আত্মীয়রা অনেকেই অনেক কথা বলে, কিন্তু তিনি কারো কথায় কিছু মনে করেন না, গায়ে মাখেন না। অঞ্জনা দেবী একমাত্র ছেলের বিয়েতে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাইকে বলেছেন, খুব ধুমধাম না হোক, মোটামুটি আয়োজন করেছেন। এতেই বিপত্তি। বৌমা দেখে আত্মীয় স্বজন বলল, এমন শিক্ষিত আধুনিক বউ ঘরে এনেছ, তোমার সাথে মানিয়ে চলতে পারলেই হয়। তুমি কোথায় পুরনো চিন্তাধারার, আর বৌমা কত আধুনিক, দুজনে একেবারে বিপরীত। তোমার সাথে কতদিন টেকে দেখো, ইত্যাদি ইত্যাদি। আনন্দের দিনে আত্মীয়দের থেকে এমন কথা শুনে মনটা খারাপ হয়ে যায় অঞ্জনা দেবীর। এখানেই শেষ না, পাড়া প্রতিবেশী মহিলার সাথে দেখা হলে তারাও একই কথা বলতে শুরু করে। তোমার বৌমা দেখতে খুব সুন্দর হয়েছে, তবে তোমার বৌমা শহর থেকে লেখাপড়া করে এসেছে, সে কি তোমার সাথে মানিয়ে চলতে পারবে? সে হলো গিয়ে শিক্ষিত আধুনিকা, এখনকার দিনের মেয়ে, আর তুমি সেই পুরনো চিন্তাভাবনা, এক কথায় সেকেলে মানুষ। তাই দেখলে না, কয়েকদিন যেতে না যেতেই কাপড় ছেড়ে চুড়িদার কুর্তি কী সব পোশাক পরা শুরু করেছে, আর শাড়ি পরলে ঘোমটাও দেয় না। বিয়ের সব আচার বিচারও মানল না। দেখবে, এই বউ বেশি দিন তোমার সাথে ঘর করতে পারবে না। আবার যদি চাকরি পায় তাহলে তার কথাই নেই, কিছুদিন পরেই তোমার ছেলেকে নিয়ে শহরে চলে যাবে, আর তুমি এখানে একা পড়ে থাকবে। তখন বুঝবে আধুনিক বৌমা ঘরে আনার কি ফল, ইত্যাদি। এইসব কথা শুনে অঞ্জনা দেবীর মন একেবারে ভেঙে যায়, তাই সবসময় মন মরা হয়ে থাকেন। ছেলে বৌমাকে এড়িয়ে চলে, বৌমার সাথে ভালো করে কথাও বলেন না। বিষয়টা কৌশিক ও মধুশ্রী চোখে পড়েছে। মধুশ্রী বলেছে, মা আমার সাথে ভালো করে কথা বলতে চায় না। কৌশিক দেখলো ব্যাপারটা তো একেবারেই ভালো নয়। বিয়ের 1 মাস হতে না হতেই মায়ের এমন পরিবর্তন, নিশ্চয়ই কিছু হয়েছে। তাই মায়ের কাছে গিয়ে কৌশিক মাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? আমি কয়েকদিন ধরে দেখছি তুমি আমাদের সাথে কেমন যেন ব্যবহার করছো, আগে তো এমন করতে না। তোমার কি কিছু হয়েছে? না, আমি বা মধুশ্রী কোনো ভুল করেছি? মা বলল, না না, তেমন কিছু হয়নি তো, এই তো তোর সাথে ভালোভাবে কথা বলছি। কৌশিক বলে, তোমাকে আমি ভালো করে জানি মা, আগে কখনো তোমার এমন ব্যবহার দেখিনি। সত্যি করে বলো না মা, তোমার কি হয়েছে? আমার খুব ভয় করছে রে, প্রতিবেশীদের কথা শুনে মনটা একেবারে ভেঙে গেছে, কিছু ভালো লাগছে না। কৌশিক বলে, প্রতিবেশীর কথায় তুমি তো কোনো দিন কিছু মনে করতে না মা, আজ এমন কি হলো যে তাদের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেল? সেই জন্য আমার সাথেও কথা বলতে চাইছো না? মা বলল, সবাই বলছে তোর বউ শিক্ষিত আধুনিক মেয়ে, সে কি আমার মতো সেকেলে শাশুড়ির সাথে ঘর করতে পারবে? আমি হলাম পুরনো দিনের মানুষ, আর বৌমা হলো এখনকার দিনের। আমি কি পারবো ওর সাথে মানিয়ে চলতে? কৌশিক বলল, ও এই ব্যাপার, আচ্ছা বলো তো মা, বাবা কি আমার মতো এইরকম পোশাক পরতো বা এইসব জিনিস ব্যবহার করতো? বাবাও কি আমার মতো বাইক চালাতো? তোর বাবা কি করে এইসব পোশাক পরবে? তখন কি আর এখনকার দিনের মতো এত সব কিছু ছিল না, আমাদের অত টাকা ছিল যে দামি দামি জিনিস কিনবে? তাহলে আমি তো এখনকার দিনের মতো, তাই না? আর পড়াশোনা করেছি, চাকরিও করছি, ঠিক তো? হ্যাঁ, তুই এখনকার দিনের
ছেলে, আর তুই কতদূর পড়াশোনা করেছিস? কৌশিক বলল, তুমি তো সেকেলে মানুষ, তাহলে আমার কি তোমার সাথে থাকতে অসুবিধা হয়েছে? না, আমি তোমাকে ছেড়ে চলে গেছি। হ্যাঁ, মানছি তুমি একটু কম বোঝো, তাই তোমাকে বোঝাতে গিয়ে অনেক সময় জোরে কথা বলি। তাই বলে কি আমি তোমার সাথে ঝগড়া করি, তাই কি? না, একেবারে না। আমাদের মধ্যে মনোমালিন্য হয়, তবে ঝগড়া হয় না। তুই যা জানিস না, আমি সেগুলো তোকে বলে দিই, আর আমি যা জানি না তোর কাছ থেকে শিখে নিই। ঠিক সেই রকম তোমার বৌমাও আমার মতো এখনকার দিনের আধুনিক মেয়ে। তার পোশাক, তার আচরণ সবই এই সময়ের মতো। মা, তুমি পারবে না তোমার বৌমাকে ছেলের মতো ভালোবাসতে? পারবে না মেয়ের মতো আপন করে নিতে? হ্যাঁ, পারবো। নিজের মেয়ে করে রাখবো, এতেই হবে। আর একটা কথা, সবাই তোমাকে পুরনো চিন্তাভাবনার মানুষ বলে, সবাই তোমাকে হেয় করে। মা, তুমি পারবে না পুরনো ধারণা থেকে বেরিয়ে এসে মডার্ন শাশুড়ি মা হতে? আমি পড়াশোনা জানি না, আমি কি পারবো এখনকার মতো হতে? কেন পারবে না? তোমার পুরনো চিন্তাধারা একটু পরিবর্তন করলেই সব ঠিক হয়ে যাবে। না হয় তোদের জন্য একটু কষ্ট করব, তাই বলে শাড়ি বাদ দিয়ে সালোয়ার কামিজ পরতে পারবো না, এই বলে দিলাম। তোমাকেও অত আধুনিক হতে হবে না, শুধু সাধারণ হলেই হবে। আর প্রতিবেশীর কথায় কান দিও না, তারা তো সব বিষয়ে সমালোচনা করে, ওটাই তো ওদের কাজ। ওদের কথা শুনে নিজের মন খারাপ করো না। তুমি আমাদের সাথে থাকবে, আমরা তোমার সাথে আছি। ছেলের সাথে কথা বলে অঞ্জনা দেবীর নিজেকে আজ অনেক হালকা মনে হচ্ছে। ছেলে যখন সাথে আছে, এখনো আগের মতোই মায়ের খেয়াল রাখে, তখন ভয় পাওয়ার কিছু নেই। বৌমার সাথে না মিশে তার সম্বন্ধে খারাপ ধারণা করাও ঠিক হবে না। তার থেকে ভালো হয় নিজেকে এই সমাজের মতো আধুনিক করে আত্মীয় প্রতিবেশীর মুখে ঝামা ঘষে দিতে হবে। তার জন্য না হয় নিজেকে একটু পরিবর্তন করব। কৌশিক মাকে তো বুঝিয়ে এবার বউকে বোঝাতে হবে। তাই বউকে বলে, আচ্ছা মধু, এই বাড়িতে তোমার কেমন লাগছে? আর আমার মাকে কেমন মনে হচ্ছে? মধুশ্রী বলল, বাড়ি তো ভালোই লাগছে, তবে তোমার মা মনে হয় পুরনো দিনের মানুষ। তোমাকে তো বিয়ের আগেই বলেছিলাম আমার মা একটু সেকেলে। মধু, তুমি পারবে না আমার মায়ের সাথে মানিয়ে চলতে, আমার মাকে তোমার মা ভাবতে? হ্যাঁ, পারবো। তোমার মা মানে আমারও মা। শুধু মায়ের সাথে মানিয়ে চললে হবে না, তোমার মায়ের মতো আমার মাকেও একটু আধুনিক করে দিও। তার জন্য না হয় একটু কষ্ট করব। তোমার মা কি চাইবে আমার কথা শুনতে? তুমি কেন বৌমা হতে যাবে? তার মেয়ে হয়ে তাকে বলবে, তাহলে অবশ্যই শুনবে। ঠিক আছে, তোমার জন্য না হয় এটুকু করব। তাহলে আজ থেকে আমি তুমি মিলে মাকে আধুনিক করার চেষ্টা করব। কয়েক মাস যেতেই মধুশ্রী একটু একটু করে বাড়িঘর সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তোলে এবং শাশুড়ি মাকেও আধুনিকা করার জন্য আদব কায়দা শেখাতে থাকে। অঞ্জনা দেবী এতদিন যেসব পুরনো নিয়ম মেনে এসেছিল, সেসব যে ভুল তা মধুশ্রী যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে। কিভাবে এখনের সমাজে মিশতে হয় তাও শেখায়। শাশুড়ির সাথে মায়ের মতো ব্যবহার করে। অঞ্জনা দেবীও মধুশ্রীর ব্যবহারে মুগ্ধ। এখন ছেলের থেকে বৌমা যেন বেশি আপন। কয়েক মাসে অঞ্জনা দেবীর বাড়ির সাথে সাথে অঞ্জনা দেবীরও অনেক পরিবর্তন হয়েছে। আগের অঞ্জনা দেবী আর এখনের অঞ্জনা দেবীর অনেক পরিবর্তন। এখন প্রতিবেশীরা বলে, দিদি সত্যি তোমার বৌমা মেয়ে হয়ে গেছে, কয়েকদিনে তোমার বাড়ির সাথে সাথে তোমাকেও কত আধুনিকা করে দিয়েছে। আমরা ভেবেছিলাম আধুনিক শিক্ষিত মেয়ে মানেই অহংকারী হবে, এই শাশুড়ির সাথে ঘর করতে পারবে না। কিন্তু এই মেয়ের সম্বন্ধে আমাদের ধারণা একেবারেই ভুল। তখন অঞ্জনা দেবী গর্ব করে বলেন, আমার বৌমা শুধু নিজে আধুনিকা না, সাথে শাশুড়িকেও আধুনিকা করে দিয়েছে। অঞ্জনা দেবী বৌমা মধুশ্রীকে বলে, বৌমা, তুমি আসা এই বাড়ি আগের থেকে কত সুন্দর হয়েছে। আসলে আমাকে এ যুগের আদব কায়দা শেখানোর কেউ ছিল না। যদি আমার কোনো মেয়ে থাকতো তাহলে সে সুন্দর করে দেখিয়ে দিত, কিন্তু ছেলে তো, সে এসবের জন্য সময় পায় না। তবুও যতটা হয় করেছে। এখন বুঝেছি শুধু জিনিসপত্র কিনলে হয় না, তার ব্যবহারও জানতে হয়। মধুশ্রী বলল, আপনার ছেলে আমাকে দায়িত্ব দিয়েছে, তার সেকেলে মাকে আধুনিকা মা করে দিতে হবে। আমি যতটা সাহায্য করা যায় করেছি। আপনিও অনেক চেষ্টা করেছেন, আপনার জন্যই এই পরিবর্তন সম্ভব হয়েছে। কৌশিক তখন বলে, মা, এবার কেউ কিছু বললে বলে দেবে, আধুনিক বৌমা শুধু সেকেলে শাশুড়ির সাথে মিলেমিশেই থাকে না, সাথে শাশুড়িকেও আধুনিকা বানিয়ে দেয়।
গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।